অনলাইন বিজনেস মানে টাকা আর টাকা, এরকম চিন্তাভাবনা যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটা। হয়তো অনেকেই জানেন আমি ফুল ক্যাশ অন ডেলিভারিতে মেহেদি সেল করি না, কিন্তু আমি জাস্ট একটু ভরসা করে দেখতে চাচ্ছিলাম যে মানুষ আসলে কেমন। তো জুনের 30 তারিখ অবধি যারা আমার কাছ থেকে মেহেদি নিবে তাদের জন্য আমি একটা ছোট অফার দিই যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তারা মেহেদি পাবে। তো যেটা হয়, ফুল ক্যাশ অন ডেলিভারিতে মেহেদি দিয়ে আমার আজকে এই অবস্থা, একটা পার্সেল আমার রিটার্ন চলে এসেছে। আপনাদেরকে ভরসা কিভাবে করব বলেন তো? আপনারাই তো আমাকে বলেন যে আপু ভরসা করে দেখো, আমি সবার মতো না, এরকম কমপ্লিমেন্ট দিয়েই আমার কাছ থেকে মানুষ মেহেদি নেয়। কিন্তু আমার সাথে যেটা ঘটে সেটা তো দেখতেই পারছেন। আমার এই পার্সেলটা রিটার্ন চলে আসে। তো এই পার্সেলটা যাচ্ছিল চুয়াডাঙ্গাতে। যিনি এই অর্ডারটা করে তার নাম হচ্ছে সুরাইয়া আপু, মাননীয় সুরাইয়া আপু। তো উনি পার্সেলটা রিটার্ন করেছে। কেন রিটার্ন করেছে সেটা আমি আপনাদেরকে বলছি। উনি তো আমাকে বলেই নাই উনি কেন রিটার্ন করে দিচ্ছে, উনি অর্ডারটা কেন নিবে না, অর্ডার করেছে উনি পার্সেলটা কেন নিবে না সেটা আমাকে বলে নাই। ওনার মনে হয়েছে তাই অর্ডার করছে, ওনার মনে হয়েছে তাই আমাকে না করে দিছে, তাই ডেলিভারি ম্যানের সাথে যা তা ব্যবহার করছে, আমার সাথেও ইভেন অনেক খারাপ ব্যবহার করছে। এখন দেখেন রিটার্ন পার্সেল কিভাবে আসে আর আমাদের ইনটেক মেহেদিগুলো কেমন হয়। এবার আমি আপনাদেরকে আমাদের কনভারসেশনটা দেখাই। তো যাই হোক, উনি অর্ডার কনফার্ম করে, ওনাকে আমি শিওর হয়ে অর্ডার করতে বলি। উনি অর্ডার কনফার্ম করার পরে আমি ওনাকে দেখাইও যে আপু আমি কিন্তু পিক আপ ম্যানকে দিয়ে দিছি, পার্সেল রেডি করা শেষ। 2 দিন পরে আমাকে বলে আপু আমি ক্যান্সেল করতে চাই। পরে আমি ওনাকে ভয়েসে বলি যে আপু এখন তো পসিবল না, আমি তো পাঠাই দিছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি নিতে পারি কি না। দেন 2-3 দিন উনি ডেলিভারি ম্যানকে ঘুরায়। তারপর একদিন ডেলিভারি ম্যান আমাকে কল দিয়ে বলে যে আপু আপনার কাস্টমার কল ধরতেছে না। পরে আমিও অনেকবার কল দিই, উনি কল ধরতেছে না। পরে ডেলিভারি ম্যান আমাকে কল দিয়ে বলতেছে উনি আমার সাথে খারাপ বিহেভিয়ার করতেছে, উনি নিবে না, পার্সেলটা রিটার্ন করে নিচ্ছি। ঠিক আছে, আমি ওনাকে কল দিই, অনেকবার কল দেওয়ার পরে উনি রিসিভ করে। দেন ওনাকে আমি বুঝাই বলি। উনি আমাকে কি বলে লিটারেলি জানেন? উনি আমাকে লিটারেলি বলতেছে আমি পার্সেলটা নিবও না, আমার ইচ্ছা তাই আমি নিব না, আর আমি আপনার মেহেদিও নিব না। দেন কল কেটে দিয়ে আমাকে ব্লক করে। এরপরে ডেলিভারি ম্যানকে কল দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে রিটার্ন করে দেন। তারপর ডেলিভারি ম্যান আমাকে বলতেছে যে আপু উনি আমার সাথে অনেক খারাপ বিহেভিয়ার করতেছে, উনি নাকি বলছে যে আমার সংসার আছে, বারবার কেন কল দেন, আমাকে কল দিয়ে বারবার কেন ডিস্টার্ব করেন। ঠিক আছে, আপুর পর্ব শেষ, আমি মেনে নিলাম। কিন্তু উনি তো আমাকে এক্সকিউজ দিবে বা কোনো কিছু তো বলবে, কোনো কিছুই বলে নাই। ওনার ভালো লাগছে তাই অর্ডার করছে। এখন আমি আরেকজন ফ্রডের কথা আপনাদেরকে বলি, যে আয়েশা নামের, আপনি দেখবেন কনভারসেশনটা দেখলেই বুঝতে পারবেন। উনি আমাকে এতবার রিকোয়েস্ট করতেছিল 2টা মেহেদির জন্য। আমরা 2টা মেহেদি সেল করি না, স্টুডেন্ট দেখে তারপরে মায়া লাগলো যে এত বারবার বলতেছে দিয়ে দেই। 200 টাকা মেহেদি, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 320 টাকা। এই মেয়েটা কি করে, এই মেয়েটা ডেলিভারি ম্যান যেদিন ওনার লোকেশনে যায়, উনি লিটারেলি 220 টাকা নিয়ে ডেলিভারি ম্যানকে বলতেছে আমার কাছে 60 টাকা নেই, এইটুকুই আমার কাছে এটাই আছে, আপনি পার্সেলটা দেন, আমার মা আসলে আমি বিকাশে টাকা দিয়ে দিব। ডেলিভারি ম্যান তো ওনাকে কিছুতেই দিবে না। ডেলিভারি ম্যান আমাকে কল দেয়, পরে উনি শিওর হয় যে আমি পেজের ওনার। তারপরে বলতেছে যে আপু ওনার কাছে তো 220 টাকা আছে, এখন উনি নিতে চাচ্ছে, কি করব। পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে ক্লায়েন্টকে ফোনটা দেন। এই মেয়ের সাথে কথা বলি, এই মেয়ে বলে আপু আমার কাছে টাকা নাই, 220 টাকাই আছে, আমাকে দাও প্লিজ, আমার মা আসলে দিয়ে দিব। আমি ভরসা করে আমি দিলাম। তারপরে কি হয়, মেয়েটা পার্সেল নেওয়ার পরে যেটা করে, এই মেয়ের কোনো খবর নাই, কোনো টেক্সট করলে কোনো রিপ্লাই নাই। আমি পরে কল দেই, পরে একটা মহিলা কল ধরে, মেয়েটার মা আর কি। দেন আমি মেয়েটার মাকে এক্সপ্লেইন করি। পরে মেয়েটার মা বলে যে আচ্ছা ঠিক আছে আমার মেয়েকে আমি জিজ্ঞেস করে কল দিচ্ছি। এই মহিলাও আমাকে আর কল দেয় নাই। দেন আমি আরও 2 দিন পরে এই মেয়েকে টেক্সট দেই বা কল দেই, কোনো রেসপন্স নাই। অনেকবার কল দেওয়ার পরে রিং বেজেই যায়। তারপরে উনি কল ধরে। তারপরে আমি ওনাকে বলি যে আপনি তো একটা ফ্রড, আপনার ভিতরে কোনো মানবতা নাই। 100 টাকা হোক আর 200 টাকা হোক বা 5 টাকা হোক, আপনি বাসায় এসে তো আমাকে একটা টেক্সট দিবেন যে আপু আমি আজকে দিতে পারতেছি না, কালকে দিব, বা আমি দিতে পারতেছি না, আমার এই প্রবলেম। এবার আপনারাই বলেন আমার কি ফুল ক্যাশ অন ডেলিভারিতে মেহেদি সেল করা উচিত, নাকি কিছুটা অ্যাডভান্স নিয়ে সেল করা উচিত? আর এই সমস্ত ফ্রড মানুষদেরকে কি করা উচিত, জাস্ট আপনারাই বলেন, আপনাদের উপরেই ছেড়ে দিলাম।